আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো সেটাই চাই। তো আমি একটা পারদেশের একটা গল্প নিয়ে চলে এলাম। তো আমি যখন বিদেশে আসবো, তো তার আগে একটা প্রোগ্রাম ছিল যে আমি হচ্ছে বিদেশে আসবো। তো অনেক বন্ধুরা বলেছিল যে সৌদি আরবে এমন একটা গরম আছে, তো যেমন হচ্ছে শুক্তো মাছকে যেমন শুকিয়ে দিলে যেমন কোনো মাংস থাকে না, সম্পূর্ণ শুকিয়ে যায়, হাড়গুলা শুধু দেখা যায়, ঠিক এরকম হবে। অনেক বন্ধুরা আমার বলেছিল। তো আমি ভাবলাম যে না, তা ভয় ভয় লাগলো, আর আমার স্বপ্ন একবার যেতেই হবে। তো ওইভাবে আসলাম। আসার একটা যখন সম্পূর্ণ ভিসা রেডি হলো, তো আসার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। তখন অনেক আনন্দের মধ্যে আলাম। আসার পরে সবচেয়ে একটা খারাপ হলো সেই জায়গায় যে আমরা এখানে চলে আসার এয়ারপোর্টে যখন নামি, তারপরে এমন একটা গরম একটা ভাব, যেমন একটা আগুনের মতন তাপ মুখে পড়ছে। 5 মিনিট মানে চোখে দেখতে পাচ্ছি না খুব, মানে এমন, মানে আমি ভাবছি এখানে মনে হয় কোনো কোনো আগুনের কোনো মনে হয় আছে, কোনো ই আছে, সেজন্য হয়তো এই গরম তাপটা লাগছে এরকম মনে করছি। কিন্তু আমি তো বুঝতে পারিনি এখানকার গরমের তাপটা এরকম ভয়ঙ্কর হতে পারে। তখন থেকে আমার শরীরে ভয় ঢুকে গেল যে বন্ধুরা এই কথাটা বলেছিল, তাহলে ওটা সত্যি হতেও পারে। তখন আমার একটা ভয়ে ভয়ে কিন্তু থাকলাম, যতক্ষণ না কাজ লাগলো ততক্ষণ ভয়ে ভয়ে থাকলাম যে এই রোদে কাজ করব কি করে? আমি কি দেশে ফিরে যেতে পারবো, না এখানে শহীদ হয়ে যেতে হবে? এই রোদ গরম সহ্য করব কি করে? যেই গরম, এয়ারপোর্ট থেকে নামার পরে যে গরমটা, আমি হচ্ছে 5 মিনিট পর্যন্ত আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার অন্ধকার ভাব হয়েছে, মানে কিছু দেখা যাচ্ছে না। তারপরে মনে করছি যে আমি কাজ করব কি করে, তো এরকম হচ্ছে পরিস্থিতি। তো কাজ করব কি করে, কাজ করব কি করে, এরকম একটা প্রোগ্রাম মনে করছি। তারপরে একটা ভয় হয়ে গেছিল। তারপরে বুঝতে পারিনি যে কাজটা আমি কিভাবে করব। তো যাই হোক, মাশাল্লাহ, যাই হোক ভালো কাজ পাইছি, যে আমি রোদের মুখ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যাই হোক, রোদে যে কাজ করব সে কাজও এখন পর্যন্ত পাইনি আমি। যাই হোক, রোদটা পাই কিন্তু রোদের কাজটা পাইনি, যাই হোক, এরকম একটা নসিব যে রোদের কাজটা আমি পাইনি। তো যাই হোক, আপনাদের সবারই আমি ইউটিউব চ্যানেলটা আমার ছিল না, যাই হোক আপনাদের অনেকটা সাপোর্ট করেন, তো সেই কারণে আমি ইউটিউব চ্যানেলটা করলাম। তো খুবই ভালো হলো, আমি মনিটাইজ করতেও আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন। তো আমার কাজের মধ্যে যে ভিডিওগুলো পাই আমি তুলে ধরি আপনাদের কাছে। কিন্তু সৌদি আরবে সবচেয়ে আসার ভালো, যে কোনো কাজ যদি শিখিয়ে আসা যায় তো সবচেয়ে একটা ভালো। আর আমি একটা কথা বলবো যে মানুষে সবচাইতে ভালো কোন কাজ শিখে আসছে, আর সবচাইতে ভালো যে কোনো কাজে আসলে, মানে এখানে রোদ গরমের একটা বলো দিয়ে গেলে একটা কাজ আছে, তো সেই কাজে মানে 80% মানুষের ঘুরে যেতে পারে না। মানে অনেকটা কষ্ট হয়, অনেকটা হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষের, মানে অনেকটা রোদ সহ্য স্টপ করে বেশি, সেটাকে বলো দিয়ে কাজে তাহলে অনেকটা কষ্ট হয়। তো এখানে সব রকমের দেখতে পাচ্ছি, যে কোনো মেকানিক কাজ শিখে আসলে, যে কোনো হাতের কাজ শিখে আসে, হয়তো তার নসিবটা খুলে যাবে, একটু ভালো একটা কাজ হবে। এসে ব্যাপার। তো আমরা পারদেশি ভাই আর আমরা দুজন একসাথে গল্প করছি। তো যাই হোক, আপনাকে গল্প গলা বলছি আমি। হ্যাঁ, তো যাই হোক, খুবই ভালো লাগলো যে আমরা দুজন একসাথে গল্প করছি। এখানে গল্প করার মতো তো এখন আর কেউ নেই, আমরা দুজন ছাড়া। আমরা দুজন দুজনের একজন আর গল্প একজোড়া ভাগ করে নিচ্ছি। তো গল্পটা আমি বললাম যে আপনি একটু শুনেন, আমি আপনার হাতে গল্পটা বলি যে আমার ছোট্ট একটা গল্প সৌদি আরবের কিরকম। এখানে যাই হোক, মাসলা খুব খারাপ না, খুবই ভালো। এখানে একটা জিনিস, খুব কষ্টর কাজ খুব কম পাওয়া যায়, আরামের কাজই। যদি খুব কষ্টর কাজ পাওয়া যায়, মানুষের 2-3 বছর থাকে, 2 বছর আগে তো বেড়ে বাড়ি যেতে পারে না। তো যদি মানে কষ্টর কাজ হয়, তো 2 বছর অসম্ভব ব্যাপার। যেমন আমাদের ইন্ডিয়ার কেরালায় আছে, তো সেখানে 3 মাস 4 মাস যদি কাজ করতে পারে না, কারণ একটা কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। তো এখানে সেরকম না, এখানে কাজ করলে ভালো হবে। আপনি সবচেয়ে আপনি নিজে যদি ভালো হন, তাহলে আপনি ভালো, যেমন আপনি বাড়িতে ভালো হলে ভালো পরিবার থাকবে। এখানেও যদি আপনি নিজে ভালো হয়ে চলেন, তাহলে আপনাকেও, আপনি যাকে সম্মান দিবেন তাকে আপনাকে সম্মান দিবে, আর আপনি যাকে সম্মান দিবেন না আপনাকেও কেউ সম্মান দিবে না। তো যেখানে যেরকম পরিস্থিতি, তো সেখানে সেরকম ব্যাপারটাকে নিজে থেকে তৈরি করতে হবে। এখানে যে কোনো জিনিস কেউ শিখাবে না, নিজে থেকেই সবকিছু দেখেই শিখতে হবে। এখন বলে না, দেখাতে দেখা দেখি বাস, দেখা দেখি সাথ, তো এরকম এখন বাস্তবিক যে কোনো জিনিস দেখা দেখি সাথ, দেখা দেখি বাস। তো সবাই যেহেতু চলবে ঠিক, আপনাকে সেহেতু ই করতে হবে। আর এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু ভালো, বিদেশ ভালো না? তো আমিও আছি, অনেকদিন হলো, আমিও দেশে চলে যাব। আর কিছুদিন পরে আমিও চলে যাব দেশে। কারণ তো এটাই, মানুষে বলবে অনেক কিছু যে আপনারা সৌদি আসার জন্য প্রস্তুত হয়েছে, অনেকজন অনেক রকম বলবে যে না, সৌদি আরবে কাজ করা অসম্ভব ব্যাপার, যে এবার ফিরে আসতে পারবো কিনা এরকম গ্যারান্টি নেই, হ্যান ত্যান। কিন্তু আপনি ভালো কাজ যদি পাবেন, এটা আপনার কপালে। কিন্তু নসিবের লেখা মিস যায় না। যেহেতু আমাদের নসিবে যেটি লেখা থাকবে সেটা হবেই, সেটা আপনি ঘরের ভিতরে থেকেই হোক,
অথবা ঘরের বাইরে থেকে হোক, যদি আপনার নসিবে লিখা থাকবে জেডে সেটা কেউ উঠাতে পারবে না, আছে একজন আল্লাহ করে। তো যাই হোক, উনি যেটা লিখে রাখছেন সেটা কিন্তু মিস করার মতো ক্ষমতা এই দুনিয়ার বুকে কেউ নেই। তো সেজন্য আমাদের কাজ আমরা এগিয়ে যাব, আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব, বাকি নসিবের করে ছেড়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করার জন্য। তো যাই হোক, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবো, আমি আপনাদের পাশে সবসময় আছি, তোমার পাশে আপনারা থাকবেন। তো খুবই ভালো লাগলো, আপনারা আমার অনেকটা সাপোর্ট করেন, অনেকটাই করেন, তো খুবই এই জন্য ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমি আপনাদের ভিডিও দেখবো। তো ছোট্ট একটা গল্প বলে দিলাম, নেক্সট ভিডিও আর একটা গল্প বলবো, তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো নেক্সট একটা ছোট্ট গল্প নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।